সিম আলুর ভর্তা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, করে থাকি। আজকে আমি কিভাবে সিম আলুর ভর্তা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে দেখাই কিভাবে করি আমি সিম আলুর ভর্তা। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। রেহেনা করিম ব্লগস থেকে আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আবারও একটা রেসিপি ভিডিও। আসলে আমি এই চ্যানেলে ব্লগ ভিডিওটি একটু কম দিচ্ছি, সময় হচ্ছে না। দুইটা চ্যানেলেই ব্লগ ভিডিও দেওয়াটা আসলে একটু কষ্টকর হয়ে যায়, যেহেতু পেজও ভিডিও দিতে হয়। তো ছোট ছোট রেসিপিগুলোই শেয়ার করি। তো আজকে শেয়ার করব সিম আলু ভর্তা। কম বেশি আমরা সবাই ভর্তা করতে পারি, তা আমি কিভাবে করি সেটা একটু শেয়ার করি। এখানে আমি আলু এবং শিম, কাঁচামরিচ সব আগেই সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুটা হচ্ছে আমি দেশি আলু, যেটা দেশি লাল আলু, সেটা দিয়েই ভর্তাটা করছি। তো সিদ্ধ করে নিয়েছি। এখন বাটনাটায় আমি এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আসলে এই বাটনাটা আসার পর থেকে আমার ভর্তা খাওয়াটা না সহজ হয়ে গেছে, কারণ হাতে আমি কাঁচামরিচ কচলাতে পারি না, আমার হাতটা চলে, আমি কাঁচামরিচ ধরতেও পারি না, মানে কাঁচি দিয়েই কাটতে পারি, কাঁচামরিচ হাতে লাগলে আমার হাতটা চলতে থাকে। তো যার কারণে বাটনাটা নেওয়ার পর থেকে আমি বাটনাতেই মোটামুটি ভর্তা করে খেতে পারি। আর যেগুলো পাটায় পিষতে হয় সেগুলো মোটামুটি করার জন্য তো আছেই, ও করে দেয়, খেতে পারি। তো ভর্তা সর্ষের তেল ছাড়া তো ভর্তা চিন্তাই করা যায় না। তো আমার এদিকে সিম আলু ম্যাশ করা হয়ে গেছে। আমি এদিকে চুলায় পেঁয়াজ সর্ষের তেল দিয়ে ভালো করে একটু ভুনা ভুনা করে নিচ্ছি, একটু ব্রাউন কালারের মতো করে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। এর আগে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি কিন্তু এখানে এখনো লবণ দিইনি। আমার এই বাটনাটা অনেক উপকার হয়েছে, কারণ আমি না মরিচ ধরতে পারি না, ভর্তা মাখাতে পারি না। এই জন্য এতদিন আমি ভর্তা খেতে পারতাম না। গ্যাসটা অফ করে দিয়েছি এখন আপাতত, কারণ পেঁয়াজটা বেশি পুড়ে যাচ্ছে। তো খেতে পারতাম না, কারণ আমি ভর্তা মাখাতে পারি না তাই। কিন্তু এই বাটনাটা কেনার পর থেকে আমি এখন ডেলি ভর্তা খাই। এই শীতকাল এসছে অবধি সিম ভর্তা এ নিয়ে 2বার করলাম। আলু ভর্তা করেছি, শুটকির ভর্তা করেছি, ভালোই লেগেছে। আর আপনাদের ভাইয়া ভর্তা একটু পছন্দ করে, তো আজকে তো অফিস থেকে আর্লি আসবে, ওর আজকে গতকাল নাইট শিফট ছিল, তো আজকে তাড়াতাড়ি আসবে। ও আজকে বাসায় খাবে, ও খুব পছন্দ করে। হয়ে গেছে। এর আগে কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি, আমার ভর্তাটা কেন জানি নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম আজকে একটু তেলে দিই। ও, লবণ দিতে ভুলে গেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে না আমি লবণ দিতেই ভুলে গেছি। যাই হোক, লবণটা দিয়ে দিই। লবণ ছাড়া তো সব স্বাদহীন, তাই না? এই যে দিয়ে দিলাম ফ্রোজেন ধনে পাতা। ফুলকপি, মূলো ফ্রোজেন করেছি অলরেডি। এবার আপনাদের সাথে শেয়ার করিনি, এর আগে শেয়ার করেছিলাম, তাই আর শেয়ার করিনি। রমজানে খাওয়ার জন্য। এখন তো ফুলকপি সস্তা, কেউ খেতেও চায় না, আসলে ভালোও লাগে না এখন রান্না করলে। একটা বলে নিয়ে নিন। এই যে দেখেন ভর্তাটা, দেখে মনে হচ্ছে না এটা বেগুন ভর্তা? কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকের খাবার, প্রত্যেকটা খাবার একদম লোভনীয় হয়েছে। গরু মাংস আছে, সেটা গরম করব, আর ভাত রান্না হয়ে গেছে। পুরো খাবারটা শেয়ার করব পরে।